ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وأيضا في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দয়া করে সালাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসার বসার কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহর দরবারে কলিমত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সম্মুখে একজন উঁচু মাপের বড় মাপের সাহাবী রাসূল তার সংক্ষিপ্ত জীবনী পেশ করব। আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে যারা শিক্ষা গ্রহণ করেছেন, আল্লাহ রসুলের সহযোগিতার জন্য আল্লাহ যাদেরকে বানিয়েছেন তারা কেমন লোক ছিল, তাদের ধ্যান ধারণা, জল্পনা কল্পনা, মন মানসিকতা, দ্বীনের প্রতি তাদের আগ্রহ, ইসলামের জন্য জীবন বিসর্জন, এক একটি সাহাবীর এক একটি ইতিহাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফকিহুল ইসলাম, ইসলামের ফকিহ, ইসলাম নামক এই দ্বীন, এই ধর্মের সবচেয়ে বড় মুফতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতে মুহাম্মদীর মধ্যে তিনি ছিলেন বড় ইসলামী আইনবিদ এবং সবচেয়ে বড় ফিকহ শুকনো শুকনো কথাগুলি তিনি বুঝতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে একটি হাদিস
বর্ণনা করেছেন, বলেছেন, মান ক্বারা আল কুরআন ওয়া রাযাআন লিররহমান ফায়াত্তাবিউ ইবনু উম্মু আবদিন। যেই ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআনুল করিম তেলাওয়াত করে নিজের অন্তরকে এবং নিজের হৃদয়কে সান্ত্বনা দিতে চায় এবং আল্লাহকেও খুশি করতে চায়, যেইভাবে কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে ঠিক তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের অনুসরণে কোরআন পাঠ করো। আল্লাহু আকবার। একজন মানুষের বৈশিষ্ট্যের জন্য এটাই যথেষ্ট। আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যে ব্যক্তি কোরআন পড়ে নিজের মনকেও শান্তি দিতে চায়, আল্লাহকেও রাজি করতে চায়, যেইভাবে কোরআন অবতীর্ণ হয়েছে সেইভাবে যিনি দুনিয়াতে পড়তে পারে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার অনুসরণে তোমরাও পড়ো, আল্লাহ সন্তুষ্টি হবে, তোমার হৃদয়ও তৃপ্তি পাবে। সেই সময়ের কথা, তিনি যখন একজন মাত্র কিশোর, যৌবনে পদার্পণ করেননি, কুরাইশ গোত্রের এক সর্দার উকবা ইবনে আবু মুঈত, তিনি একজন বড় নেতা। 7 বছর বয়সে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গোলাম হয়ে গেলেন। ছাগলের পাল, উটের পাল, ভেড়ার পাল নিয়ে তিনি মক্কার গিরিপথগুলোতে ছড়িয়ে পড়তেন। এই ছাগল, উট, ভেড়াগুলিকে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে বেড়াতেন। লোকে তাকে বলতো ইবনু উম্মু আবদ, এই নামেই তাকে ডাকত। তার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার পিতার নাম হচ্ছে মাসউদ, কুনিয়াত উপাধি হচ্ছে আব্দুর রহমান, এবং তার মায়ের নাম হচ্ছে উম্মু আবদ। তিনি মাঝে মাঝে তার পারিবারিক আলোচনায় শুনতেন তার গোত্রে কুরাইশ বংশে একজন নবীর আবির্ভাব হয়েছে, তার গোত্রে একজন নবীর আবির্ভাব ঘটেছে। সেই সম্পর্কে তিনি নানা খবর কিশোর ছেলে অবস্থায় সব সময় শুনতেন। তবে অল্প বয়স ও বাল্য ছেলে হওয়ার কারণে বেশিরভাগ সময় মক্কার সমাজ জীবন থেকে তিনি দূরে অবস্থান করতেন। মক্কার সমাজ জীবন থেকে দূরে অবস্থানের কারণে সেই সম্পর্কে তিনি এত গুরুত্ব দিতেন না। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে উকবা ইবনে আবু মুঈতের ছাগল, ভেড়া, উটের পাল নিয়ে বের হতেন। সন্ধ্যা হলে এগুলিকে ছড়াইয়ে আবার তিনি নিজ স্থানে চলে আসতেন। একদিন এই কিশোর ছেলেটি দেখতে পেলেন দুজন বয়স্ক লোক, যাদের চেহারায় আত্মমর্যাদার ছাপ বিরাজমান, ভদ্রলোক। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হয়তো সূর্য পূর্ব দিক থেকে উদিত হচ্ছে, একটু একটু আলো দিবে। সূর্যকে পিছন থেকে রেখে আমাকে দেখে লোক দুটি
আমার দিকে অগ্রসর হচ্ছে। আশ্চর্য ব্যাপার, এই দুই লোকটির মধ্যে একজন লোক, তার চেহারা এমন উজ্জ্বল, এমন মায়াবী, তার চেহারা থেকে এমন আলো বের হচ্ছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। তার চেহারার আলোর সামনে উদিত সূর্যের আলো হার মানাচ্ছে। তারা আমাকে অনুসরণ করে আমার সামনের দিকে এগিয়ে আসলেন। নিকটে এসে লোক দুটি বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে তাকে বললেন, বাবা, ঠোঁট এবং গলা শুকিয়ে গিয়েছে। হে বৎস, আমরা খুবই ক্ষুধার্ত। তুমি যে ছাগলগুলি চড়াচ্ছ, একটু ছাগলের দুধ দহন করে আমাদেরকে দাও, আমরা আমাদের ঠোঁটগুলি একটু ভিজিয়ে নিই, আমাদের শুকনা গলাগুলি একটু ভিজিয়ে নিই। আমাদের অনেক পিপাসা, আমরা যেন পিপাসা নিবৃত্ত করি, পিপাসা দূরীভূত করি। ছেলেটি বলল, আমার দ্বারাই তো তা সম্ভব নয়, ছাগলগুলি তো আমার নয়, আমি তো ছাগলের রাখাল। মালিকের অনুমতিবিহীন যদি আপনাদেরকে আমি দুধ দিই, তাহলে তো আমানতের খেয়ানত হবে। আল্লাহু আকবার। দুনো ব্যক্তি তার জবাবটি শুনে নাকশ হলেন না, বরং তাদের মুখমণ্ডলে এক উৎফুল্লতার ছাপ ফুটে উঠল। তারা খুশি হলো, এত ছোট্ট ছেলে, এত আমানতদার। তাদের একজন আবার বললেন, দুইজন থেকে, তাহলে এমন একটি ছাগি আমাদেরকে দাও যা এখনো পাঁঠার সংস্পর্শে আসেনি, পাঁঠার সাথে মিলন হননি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এই ধরনের ছাগি দিয়ে আপনি তো কোনো লাভবান হতে পারবেন না। তখন এক ব্যক্তি তাদের মাঝ থেকে বললেন, এটা তো আর আমানতের খেয়ানত হবে না। বলেন না, নেন, আমার সামনে থেকে এই ছাগিটি নেন। ইশারা করে তিনি একটি ছাগির দিকে ইঙ্গিত করলেন। ইঙ্গিত করার পরে লোকটি এগিয়ে গিয়ে ছাগিটি ধরে ফেললেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে হাত দিয়ে তার স্তনে মালিশ করতে লাগলেন, মলতে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অবাক বিস্ময়ে ছেলেটি এই দৃশ্য তাকাই রইলেন। কি ব্যাপার? যতই মালিশ করে ততই স্তন ফুলে যাচ্ছে। দুইজনের মধ্যে আরেকজন, তিনি একটু দূরে পাহাড়ে গেলেন, একটি গর্ত বিশিষ্ট পাথর নিয়ে আসলেন। তিনি পাথরটি দুধের স্তনের বাটের নিচে রাখলেন, আর যিনি স্তনকে মালিশ করে বড় করলেন তিনি দুধ দহন করলেন। দুধ যখন দহন করা শেষ হলো, তারাও খেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকেও খাওয়ালেন। ইবনে মাসউদ বলেন,
আমি যা দেখেছিলাম তা সবই আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। আমি কি ম্যাজিক দেখলাম না জাদু দেখলাম, আমার চোখকে আমি মানাতে পারছি না, অন্তরকে বিশ্বাস করতে পারছি না। তখন দুধ যখন খেলাম, তারাও যখন খেলেন, আবার ওই ব্যক্তি যিনি প্রথমেই হাত বুলিয়ে স্তনকে ফুলিয়ে দিলেন, আবার কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, এ কথা বলেই স্তনে হাত দিলেন। দুধ দহনের পরে স্তন আগের মতো শুকিয়ে গেলেন। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার? তখন আমি তাদেরকে বললাম, ভাই আপনারা তো পুণ্যবান ব্যক্তি, ভালো লোক, যেই দোয়াটি পড়ে আপনারা এই আশ্চর্যজনক কাজগুলি করলেন, সেই দোয়াটি আমাকে একটু শিক্ষা দেন। তখন এক ব্যক্তি তার মাথায় হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়া ইউফাক্কিহু ফিদ্দীন। হে আল্লাহ, এই ছেলেকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, হে আল্লাহ তুমি এই ছেলেকে আসমানি কুরআনুল কারীম বুঝার তৌফিক দান করো। ওয়া ইউফাক্কিহু ফিদ্দীন, এবং দ্বীনের ছোট্ট ছোট্ট জটিল জটিল কঠিন কঠিন কথাগুলি বোঝার তাকে তৌফিক দান করো। এ কথা বলে মাথায় হাত দিলেন। তারা আর কেউ নন, তারা একজন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেক ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের নির্যাতনে, নিপীড়নে, অত্যাচারে আল্লাহ রসুল 4 মাস থেকে 6 মাস নিজ বাড়িতে ঘুমাতে পারে নাই। আবু বকরকে নিয়ে ফালাক্রমে কখনো এই পাহাড়ের গিরিপথে, কখনো ওই পাহাড়ের বন জঙ্গলের ভিতরে লুকিয়ে লুকিয়ে থাকতেন। ওই রাত যেখানেই ছিলেন, সারা রাত পানি খেতে পারে নাই। এই হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে ইসলামের পরিচয়। কার পরিচয়? ইসলামের পরিচয়। আল্লাহু আকবার। ছেলেটির আচার আচরণ যেমন তাদের নিকট ভালো লাগলো, ছেলেটিও তাদেরকে হৃদয়ের গভীর অভ্যন্তরে স্থান দিলেন, চলে গেলেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমার আর কাজে মন বসে না, আর কাজে মন বসে না। যখন থেকে তিনি আমার মাথায় হাত দিলেন, আমার মাথার ধ্যান, ধারণা, চিন্তা, চেতনা ভিন্ন দিকেই চলে গেল। মালিককে বললাম, আমাকে ছুটি দিন, আমি একটু বাড়িতে যাব। মালিক বলল, তুমি তো অল্প দিন হয়েছে, কোনো বেশি হয় নাই, কেন আবার বাড়িতে যেতে চাচ্ছ? বাড়িতে আসলো। বাড়িতে এসেই তার মাকে বলল, মা আপনারা যে বলতেন, আমি যে শুনতাম আমাদের বংশে কুরাইশ গোত্রে একজন নবীর আবির্ভাব হয়েছে, মারে সেই নবীকে কি একটু আমাকে দেখাতে পারবেন? মা বলল, কিছুই তো বুঝলাম না, হঠাৎ করে তুই এসে এই প্রশ্ন করলি, অর্থাৎ আমাকে একটু নিয়ে যান। আল্লাহ রসুল মসজিদুল হারামে বসা, কোনো কারণে তারা যাচ্ছিল,
হযরত আলীর সাথে দেখা হলো, বললেন আল্লাহ রসুল কোথায়? ওই মসজিদের গেটে বসা আছে। 3 ব্যক্তি যে বসা, হযরত তার সামনে আল্লাহ রসুল বসা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আর দেরি করেন নাই, আল্লাহ রসুলের কদমে বুক ভাঙ্গা ব্যথিত হৃদয়ে এমনভাবে কান্নাকাটি করে দিলেন, আল্লাহ রসুলকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাহজান मुसाफिर का निगावा छुरा हो गया आलम का सुल्तान। हाय हाय, একজন রাখাল যিনি ছাগল চড়াতেন, ভেড়া চড়াতেন, উট চড়াতেন, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক করে এই কলমার মাধ্যমে তার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেল। সেই নিজেই জানে না আমি কোত্থেকে কোথায় চলে যাচ্ছি। ওয়ারাহজান মুসাফির কা নিগাবা ছড়া হো গিয়া আলম কা সুলতান। আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার ছেড়ে কোথাও যাব না, আপনি আমাকে জায়গা দিন। আল্লাহ রসুল বললেন আমার একজন ব্যক্তিগত খাদেম দরকার, তুমি আমার খাদেম হিসেবে আমি তোমাকে নিয়োগ দিলাম। একজন রাখাল আর এখন হয়ে গেল বিশ্বনবীর কি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তির আপনজন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিবের আমি অনেক অনেক খেদমত করতাম। আল্লাহর রসুল যখন ঘুমাতেন, যখন আজান দিত আমি আল্লাহর হাবিবকে ঘুম থেকে জাগিয়ে দিতাম। আল্লাহর রসুল যখন গোসল করতেন আমি তাকে চতুর্দিকে পর্দা করতাম। আল্লাহর রসুল যখন কোথাও বেরিয়ে যেতেন আমি আল্লাহর হাবিবের কদমের মধ্যে জুতোগুলি পরাই দিতাম। আল্লাহর রসুল যখন বাহির থেকে বাড়িতে ঢুকতেন আল্লাহর হাবিবের কদমের জুতাগুলি আমি খুলে দিতাম। আল্লাহর রসুল যখন সফরে যেতেন আল্লাহর রসুলের মিসওয়াক এবং লাঠি আমি আল্লাহর রসুলের সাথে সাথে বহন করতাম। কত বড় খেদমত করতেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী গৃহে, নবীর ঘরে, নবীর পরিবারে প্রতিপালিত হন, তাকে অনুসরণ করেন। আল্লাহ রসুলকে মুনিব হিসাবে এমনভাবে অনুসরণ করেন তার মতো আচার আচরণ চরিত্র বৈশিষ্ট্যের অধিকারী হয়ে যান। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলতেন, শোনো, কেউ কোরআন শিখেছ আবু বকর থেকে, কেউ কোরআন শিখেছ ওমরের থেকে, কিন্তু সাহাবী রসুলের মধ্যে আমার একটি স্বতন্ত্র মর্যাদা আছে, যে মর্যাদা আল্লাহর জমিনে আর কারো নাই। আমি কোরআন শিখেছি যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে তার কাছ থেকে। সেই জন্য কোরআনুল কারীমের কোন আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে, কি জন্য অবতীর্ণ হয়েছে, ওই আয়াতের মধ্যে আল্লাহ কি হুকুম দিয়েছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি কোরআনুল কারীমের প্রতিটি আয়াতের অর্থ, কোরআনুল কারীমের প্রতিটি আয়াতের তাফসীর, কোরআনুল কারীমের প্রতিটি আয়াত কোন অবস্থায় কোন জায়গায় নাযিল হয়েছে, কি জন্য অবতীর্ণ হয়েছে, আমি সবচাইতে বেশি ভালো জানি। আমি আল্লাহর কসম করে বলছি, যদি আমার চেয়ে কেউ দুনিয়াতে বেশি ভালো জানে, সমস্ত কাজগুলি বাদ দিয়ে তার কাছে গিয়ে আমি ওস্তাদ হয়ে
ছাত্র হয়ে তাকে ওস্তাদ হিসেবে তার কাছে যাওয়া আমার জন্য ফরজ। দেখছেন নিজেকে নিজে কত বড়, নিজের জ্ঞানের উপর আত্মবিশ্বাস থাকলে এত বড় কথা বলতে পারে। আসলেই তো তা বাস্তবায়ন। কেমনে? তিনি নিজের সম্পর্কে যা বলেছেন মোটেও অতিরঞ্জন করেন নাই। তিনি ছিলেন কোরআনুল কারীমের সবচেয়ে ভালো পাঠক। যারা অর্থ বুঝে তাদের মধ্যে তিনি সবচেয়ে ভালো একজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফাতের মাঠে রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দিচ্ছিলেন। এখন তো ভাষণ রাষ্ট্রীয় মুফতি দেয়, তখনকার রাষ্ট্রপতি দিতেন। হযরত ওমরকে ভাষণের মাঝখানে কুফার এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ওমর, আপনি যে ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে, আপনি কি জানেন কুফা নগরীর অবস্থা? কি? হয়তো কুফাতে একজন আলেম উঠেছে, সেই কোরআনকে সামনে না নিয়ে মুখস্থ ভাষণ দেয় এবং কোরআন মুখস্থ বলে। এখানে একটা মশলা বলি, এই থেকে 200 বছর আগে যত মুহাদ্দিস, যত মনীষী, যত মুফাসসির, যত ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, সমস্ত ইমামরা দরস দিতেন। আমাদের দেশের মতো ওয়াজ হতো না। তার মানে কোরআনকে সামনে নিয়ে, হাদিসকে সামনে নিয়ে। ইমাম বুখারীর 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল, কিন্তু কোথাও যখন যেতেন, মানুষ যখন জোর করতেন ওদের একটা হাদিস বলেন, না আমার কাছে তো কিতাব নেই। যার কাছে 10 লক্ষ হাদিস মুখস্থ, হঠাৎ করে এদিক সেদিক হয়ে যাবে কিনা আল্লাহর ভয়ে তারা না দেখে কখনো বলতেন না। ওই লোকটি বলল তিনি মুখস্থ কোরআন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর রাগান্বিত হয়ে তার চোখ থেকে, কপাল থেকে মনে হচ্ছিল আগুন জ্বলছে। কিছুক্ষণ পর বলল, লোকটির নাম কি তুমি জানো? এই লোকটি সম্পর্কে তোমার জানা আছে? কথা আছে। কি নাম? তাকে মানুষ বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ। হঠাৎ করে আগুনে যেরকম পানি দিলে আগুন নিভে যায়, হযরত ওমরের রাগ আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল, বরফ হয়ে গেল। হযরত ওমর বলেন, শোনো, আল্লাহর জমিনে তিনি ছাড়া এই কাজ আর কোন দ্বিতীয় ব্যক্তি করতে পারবে এটা আমার জানা নেই। তুমি আমাকে তার নামটি বলে দিলে আমি এত রাগান্বিত হতাম না। এটা তার পক্ষে সম্ভব। তিনি এমন একজন আলেম, তিনি এমন একজন মুহাদ্দিস, তিনি এমন একজন মুফতি, তিনি এমন একজন গবেষক, তার পক্ষে সম্ভব। তখন হযরত ওমর আরাফাতের মাটিতে ভাষণ দিচ্ছিলেন, তার মুভমেন্ট ভিন্ন দিকে চলে গেল। কত শোনো, এই জাতি, হয়তো একদিন আমি আল্লাহ রসুলের সামনে ছিলাম, আবু বকর সিদ্দিকও ছিল। আল্লাহ রসুল আমাদেরকে নিয়ে কিছু বিশেষ পরামর্শ করছিলেন। কিছুক্ষণ পরে আমরা একটা অপারেশনে গেলাম। আল্লাহ রসুল বলেন, ওঠো। আল্লাহ রসুল যাচ্ছে, রসুলের পিছনে আবু বকর, তার পিছনে আমি। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলাম। একটি মসজিদ থেকে মৌমাছির শব্দের মতো গুনগুন শব্দ আসতেছে। মনে হচ্ছে আমাদের হৃদয়কে তারা রশি নিয়ে টানছে। আল্লাহ রসুল সেদিকেই চলে গেলেন। আল্লাহ রসুল যখন গেলেন আমরাও গেলাম।
দেখলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির পাশে এই মসজিদে রাতের গভীর তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন একটু একটু আওয়াজ দিয়ে। আল্লাহ রাসূল পিছনে বসেছিলেন, পিছনে বসে তার কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। তার কোরআন তেলাওয়াত শুনে আবু বকর ওমর সালাত যখন শেষ হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছিলেন। এমন সময় আল্লাহ রাসূলও তার পিছনে হাত উঠালেন। তিনি আল্লাহর কাছে কিভাবে দোয়া করলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে উসিলা দিয়ে চাচ্ছি। কিসের উসিলা? তুমি যে আমার আল্লাহ, সে আল্লাহ নামের উসিলা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, এই মর্মে তোমার কাছে আল্লাহ আমি উসিলা দিচ্ছি তুমি যে আমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া ইলাহ ইবাদতের মালিক আর কেউ নাই। আল আহাদ, তুমি একা একিত্ব। আস-সামাদ, তুমি কারো মুখাপেক্ষী নয়, দুনিয়ার সারা মানুষ তোমার মুখাপেক্ষী। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমাকে কেউ জন্ম দেয়নি, তুমিও কারো থেকে জন্মসূত্রে আসনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমার সমকক্ষতা এই পৃথিবীতে আর কেহ নাই। তখন আল্লাহর রাসূল নিজেকে নিজে রাখতে পারেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ জানেন না তারা যে পিছনে বসা আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাযী ইযা দুইয়া আজাবা ওয়া ইযা সুইলা উতিয়া। হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহকে যে এইভাবে ডাকে আল্লাহ না শুনে পারে না। আল্লাহকে যে এইভাবে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া না দিয়ে পারে না। ও ইযা সুইলা উতিয়া, এবং আল্লাহর কাছে যে এইভাবে ওসিলা দেয় আল্লাহ তাকে না দিয়েও পারে না। আল্লাহু আকবার। অমুকের উসিলা, তমুকের উসিলা, মক্কা শরীফের উসিলা, মদিনা শরীফের উসিলা, কোরআন শরীফের উসিলা, রাসূলুল্লাহর উসিলা, বরফির সাহেব খাজা শর্তগুলি বাতিল দিলাম। মক্কা শরীফের উসিলাও দেওয়া বেদাত। মক্কা শরীফ কি করে উসিলা হবে? মক্কা শরীফ কি সৃষ্টি না স্রষ্টা? বলেন তো। স্রষ্টার কাছে সৃষ্টির কোনো দাবি গ্রহণযোগ্য নয়। স্রষ্টা বলতে পারবে। আল্লাহ কোরআনুল কারীমে জৈতুনের কসম করেছে, পিঁপড়ের কসম করেছে, সময়ের কসম করেছে। ওয়াল আসরি ওয়াত তিন ওয়াজ জৈতুন ওয়া তুর সিনিন, কেন আল্লাহ পারবে। এটা একটা বিরাট সাবজেক্ট, ওদিকে যাচ্ছি না। তাহলে আল্লাহর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ উসিলা দিচ্ছেন কিসের? আল্লাহর ইসমে আযমের। চার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, আপনারা শুনেছেন, তিনি গভীর রাতে রাতে এলাকা পরিদর্শন করতেন, মানুষদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। হযরত ওমর একদিন তার অভ্যাস অনুযায়ী একাএকি যাচ্ছিলেন। অমাবস্যার রাত, এক মরুভূমি
উদ্যান, দেখতেছে একদল লোক সামনের দিকে আসতেছে। হযরত ওমর ভালো করেই চিন্তা করলো। প্রথমেই তার সন্দেহ হয়েছিল এরা ডাকাতের দল হতে পারে। তাদেরকে জিজ্ঞেস করলো কাফেলা কোত্থেকে আসছে। সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন, তিনি জবাব দিলেন আমি পাহাড় থেকে আসছি, আরবিতে জবাব দিলেন। হযরত ওমর বুঝতে পারলেন, নিশ্চিত হলেন এটা ডাকাতের দল না। আর তোমরা যাচ্ছ কোথায়? ইলাল বাইতিল আতীক, আমরা যাচ্ছি আল্লাহর প্রাচীনতম বরে। মক্কা শরীফের পুরনো নাম হচ্ছে আতীক, বাইতুল আতীক। ফতুবা লিবাবিন কাবাইতিল আতীক, ফতুবা লিবাবিন কাবাইতিল আতীক, হাওয়ালাইহি মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহর খানায়ে কাবার যে থালা আছে দরজার, থালার নিচে এই কবিতাটি লেখা আছে স্বর্ণ করে। এই কবিতাটা হচ্ছে শায়েরে ইসলাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত সুন্দর বলছেন, ফতুবা লিবাবিন কাবাইতিল আতীক, বেশি ভাগ্যবান, বড় নসিব এই দরজায় যারা হাত দিয়েছ। আল্লাহর পুরোনা ঘরের দরজা। হাওয়ালাইহি মিন কুল্লি ফাজ্জিন আমিক, দুনিয়ার চতুর পাশ থেকে যারা এই ঘরে তাওয়াফ করার জন্য আসে তারা খুবই ভাগ্যবান। হযরত ওমর বুঝতে পারলেন, আদবী সাহিত্যিক ভাষা দিয়ে কথা বলতেন। হয়তো তোমাদের মধ্যে কি কেউ আলেম আছে? হয়তো আপনার সাথে যিনি এখন প্রশ্ন উত্তর করলেন তিনি আলেম, কিন্তু ওমর জানেন না তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ জানেন ইনি ওমর। এত গভীর রাতে আর এই কেউ হতে পারে না, দেখা যাচ্ছে না ভালো করে। হয়তো চাই দেখি কোরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠতম আয়াত কোনটি? আল্লাহর কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? জবাব দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ আল্লাহ, এটা কোরআনুল কারীমের কি সর্বশ্রেষ্ঠ আয়াত? বলেন সর্বশ্রেষ্ঠ আয়াত। জবাব দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সেই চিরন্তন চিরঞ্জীব সত্তা আল্লাহ, তিনি ছাড়া আর কোন ইবাদতের মালিক কেউ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রাও তাকে স্পর্শ করে না, নিদ্রাও তাকে পায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো লাগতেছে। অত শোনো, কোরআনুল কারীমে সর্বাধিক ন্যায় নীতির বাপ প্রকাশক আয়াত কোনটি? আল্লাহ যে কোন আয়াতের মধ্যে ন্যায় এবং নীতির সর্বাধিক বাপ প্রকাশ করেছেন সেই আয়াতটি কোনটি? জবাব দিলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ 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 আল্লাহ। হয়তো আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা, পর উপকার এবং নিকটতম আত্মীয় স্বজনদেরকে দান করার নির্দেশ দিচ্ছেন। এটা হচ্ছে কোরআনুল কারীমের সর্বাধিক ন্যায় নীতির
বা প্রকাশক আয়াত। হযরত ওমর আরো খুশি হয়ে গেলেন। হযরত সাহাই বলো তো দেখি, কোরআনুল কারীমের সবচেয়ে বড় অর্থবোধক আয়াত কোনটি? আল্লাহ যে আয়াতের মধ্যে বেশি অর্থ বুঝিয়েছে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ 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 আল্লাহ, এর চেয়ে কোরআনুল কারীমের কোনো বড় অর্থবোধক আয়াত আর নাই। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ সৎ কাজ করবে সে তার বিনিময় লাভ করবে, তেমনিভাবে যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ অসৎ কাজ করবে তার বিনিময়ও সেই লাভ করবে। জৈসে করনি ওয়াইসে বরনি, जैसे करनी वैसे भरनी, न माने तू करके दे, जन्नत भी है दोज़ख भी है, न माने तू मर के दे। যেমন কর্ম তেমন ফল, না মানিলে করিয়ে দে, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিলে মরিয়ে দে। আল্লাহ কথাই বলছেন। হযরত ওমর বললেন, কোরআনুল কারীমে সবচেয়ে বড় ভয়ঙ্কর ভীতিপদ বড় আযাবের কথা বলছে আল্লাহ, মানুষকে ভয় দিয়েছেন। এই আয়াতটি কোনটি? জবাব দিচ্ছেন, দেরি নেই। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله 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 আল্লাহ রে, বহুত বড় সুন্দর আয়াত। কুল ইন কানা আবাউকুম, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন বাপের চাইতেও বেশি, ওয়া আবনাউকুম সন্তান সন্ততির চাইতেও বেশি, ওয়া ইখওয়ানুকুম মায়ের পেটের আপন ভাইয়ের চাইতেও বেশি, ওয়া আযওয়াজুকুম নিজের বহুর চাইতেও বেশি, ওয়া আশীরাতুকুম আত্মীয় স্বজনের চাইতেও বেশি, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওই ধন সম্পদ যা আমরা ব্যাংকের মধ্যে জমা করে রেখেছি, ফিক্সড করেছি, আল্লাহ 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 এগুলির চাইতেও বেশি, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওই ব্যবসা বাণিজ্য যে ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হয়, ক্যাপিটাল হারানোর আশা থাকে, এই বইয়ের মানুষ কম্পিত হয়, আল্লাহ বলে এর চাইতেও বেশি। ওয়ামাসাকিনু তারদাউনাহা ওই সুন্দর সুন্দর 10 তলা 20 তলা বাড়ি এগুলির চাইতেও বেশি। মানুষ 8টি জিনিসকে ভালোবাসে, বাপ মা ভাই বোন প্রতিবেশী আত্মীয় স্বজন নিজের বিবি জমা করা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য সুন্দর সুন্দর বাড়ি। দেখেন না গুলশন বনানী বাড়িদারা কুলসি ওয়ার নিজাম রোড এক এক বাড়ি মানুষ করে রেখেছে। রিটায়ারমেন্টে যখন যাবে আচ্ছা ব্যালকনিতে বসে বসে একটু বাদাম খাবো চানাচুর খাবো আর এই বিল্ডিং থেকে আয় দিয়ে নিজের জীবন যাপন করব। আলায়া আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি যার বিল্ডিং যত উঁচু যেই যত উঁচুতে থাকে মলকুল মউত এসে নিচ থেকে বলে ডাক মারে কি বলে
আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, ও উঁচু দালানের মালিক, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, অতি সত্বর বেশি দেরি হবে না, উপর থেকে তোমাকে নিচেই কবরে আসতে হবে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ যখন চলাফেরা করতেন বৃদ্ধকালে, তাকে যদি জিজ্ঞেস করতো হুজুর যাচ্ছেন কোথায়, ওদের কবরের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? একজনে বলল হুজুর আপনি তো গেলেন বাজারে, আমার সাথে বাজারও করলেন, তারপরে বলতেছেন কবরে। আরেকজনে বলে ওই বুড়ে হুজুর সবসময় মিথ্যে কথা বলে, গতকালও আমার সাথে গিয়েছিল, আমি যে জায়গায় গেছি তিনিও সেখানে গেছে, আমাকে বলছে কবরে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন না, আমি ঠিক বলছি, আমার হায়াত একটা নির্দিষ্ট আছে, যেখানেই যাচ্ছি নির্দিষ্ট হায়াত থেকে আমার কদমগুলি কমে যাচ্ছে, কবর নিকটে আসতেছে। আল্লাহু আকবার। কদম সোয়ে মরকত, কদম সোয়ে মরকত, নজর সোয়ে দুনিয়া, কিধর যা রহা হো কাহাं দেখ রহি হো। আহা, এক আল্লাহর ওলি কি সুন্দর বলছেন, কদম সোয়ে মরকত, নজর সোয়ে দুনিয়া। হয়তো কদম তোমার কবরের পাশে চলে গেছে, তারপরেও দুনিয়ার থেকে তুমি নিজের চোখকে ফিরাচ্ছ না। কিধর যা রহা হো কাহাं দেখ রহি হো, যাচ্ছ কোথায়, দেখছো কি? আর নহলে ওরা জ্বর হোক সর হোক, যেদিকে যাচ্ছ সেই দিকে যদি দৃষ্টি না থাকে, পিছনের দিকে তাকায়, তাহলে আমি অ্যাক্সিডেন্ট করবো না? আব্দুল্লাহ বিন মাসউদ সবসময় বলতেন আমি কবরের দিকে যাচ্ছি। এরকম এরকম আমি আর কয়টা বলবো। আল্লাহ পাক কোরআন শরীফে 8টি জিনিসের ভালোবাসাকে 3টি জিনিসের পায়ের তলে দেওয়ার কথা বলেছে, নতুবা কেউ ইমানদার হতে পারবে না। 8টি জিনিস কি? পিতা, সন্তান সন্ততি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, নিজের বিবি, ব্যবসা বাণিজ্য, সঞ্চিত রাখা সম্পদ, বড় বড় উঁচু উঁচু বিল্ডিং এর যারা মালিক, এই বিল্ডিং এগুলির মহব্বত। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ পাক বলেন যদি এগুলির ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, জিহাদের ভালোবাসার চাইতে তোমাদের বেশি হয়, আল্লাহ বলে ফাতারাব্বাসু, অপেক্ষা করো। এটা হচ্ছে বয়ের আয়াত। আল্লাহ বলে হয়তো আমার ভালোবাসা, নবীর ভালোবাসা, জিহাদের ভালোবাসা, ধন সম্পদ, ছেলে মেয়ে, বিবি, ব্যবসা বাণিজ্য সবার উপরে অর্জন করতেই হবে। যদি করতে না পারো, আল্লাহ বলে তুমি দাঁড়িয়ে থাকো, যেখানে আছে ফাতারাব্বাসু, আল্লাহ বলে দাঁড়িয়ে থাকো, অপেক্ষা করো। আমার আসমানের ফেরেশতা, গজবের ফেরেশতা তোমার সাথে যুদ্ধ করার জন্য আসতেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে কখনো হেদায়েত দেয় না। এখানে ফাসিক কাকে বলছে জানেন? যার কথা আর অন্তরে মিল নেই, কথাই বলতেছি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, জিহাদকে ভালোবাসি, ডাক যখন আসে তখন বুঝে যায় কি জিহাদের ভালোবাসা। নিজের ছেলে মেয়েদেরকে জড়াইয়ে ধরে, খবরদার যাবি না, মরে যাবি। সেজন্য আল্লাহ বলে এরা ফাসিক, আমি ফাসিক তো কখনো হেদায়েত দান করি না। এইরকম 30টি প্রশ্ন করেছেন হযরত ওমর। আশ্চর্য, হযরত ওমর তারপরে বলে হয়তো তোমাদের মধ্যে কি কোনো আব্দুল্লাহ বিন মাসউদ আছে? হুজুর, এতক্ষণ আপনার সাথে যিনি প্রশ্নের উত্তর দিলেন তিনি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, রদিনা কিসমাতাল জব্বার ফিনা
লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু। আল্লাহ তোমার মিরাজ বন্টন আশ্চর্যজনক। তুমি যাকে ভালোবাসো তাকে তোমাকে চিনের মতো জ্ঞান দাও, আর তুমি যাকে ভালোবাসো না প্রাচুর্যতা দিয়ে তাকে ভরপুর করে দাও। একজন হদ্দে আল্লাহ আরে কেন করে দেখতে হতে নি, আরে কেন করে দেখতে হদ আজ 1.5 কেজি চুলের ভাত খেয়ে দিও না। আল্লাহ যদি আর দেই দিয়ে হইতো 1.5 কেজি চুলের ভাত খাবে তো না, আহারাম বেড়ে 1.5 কেজি চুলের ভাত খাওয়া দিয়ে তোরা আল্লাহ দিতে দিতে না। ইতি মনের মধ্যে আল্লাহ দিতে বলে তারে মান ইউরিদিল্লাহ খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে দেখতে পারে তার দ্বীনের বুঝ দান করে, মসজিদে যাওয়ার তৌফিক দেয়, তার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ার তৌফিক দান করে, তার আচার আচরণ ভদ্র হয়ে যায়, বেয়াদবি স্বভাব তার থেকে নিয়ে যায়। এগুলি আল্লাহ ভালোবাসার কি প্রমাণ, আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভালো কারি, আলিম, আবেদ, জাহিদ ছিলেন না, সেই সাথেও ছিলেন তিনি একজন কর্মঠ ও বিচক্ষণ ব্যক্তি। কঠিন বিপদের মুহূর্তে অগ্রগামী একজন মুজাহিদ। তার জন্য এই গৌরবটুকু যথেষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের পর ভূপৃষ্ঠে এই মাটির উপর তিনি সর্বপ্রথম প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করে কাফেরকে শুনিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহ রসুলের পর কেউ সাহস করছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় আওয়াজে মক্কা শরীফে মকাম ইব্রাহিমের পাশে গিয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করেছেন। আল্লাহ রসুল একদিন বৈঠক করলো, হয়তো এখনো কাফেরেরা আমাদের কোরআন শুনে নেই, তাদেরকে আমরা কেমনি শোনাতে পারি? সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতেছেন। আল্লাহ রসুল বলেন, এমন একজন লোক নির্বাচন করো কুরাইশদের মধ্যে যারা আত্মীয় স্বজন বেশি, অর্থাৎ আত্মীয়তার বন্ধনের কারণে কোরআন বড় করে তেলাওয়াত করলে তার উপর নির্যাতন জুলুম যেন না হয়। আব্দুল্লাহ বিন মাসউদ দাঁড়িয়ে গেলেন। সবাই বলতেছে না তুমি হবে না, তোমার আত্মীয় স্বজন খুব কম। ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয়তার সম্পর্ক খুব মজবুত। আল্লাহ রাসূল ছোট পোলা হয়তো কি বলে, হয়তো কি মজবুত, হয়তো আপনি যেই দিন ওই দুধ দহন করে খেয়েছিলেন, আমার মাথায় যে হাত দিয়েছিলেন, আপনি যে তৌহিদের তেল আমার মাথায় মালিশ করেছেন, আমি ওই দিন থেকে তৌহিদ আল্লাহর উপর নির্ভর ছাড়া, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউকে ভয় করি না। समाया है जब से के नजरों में मेरी, समाया है जब से के नजरों में मेरी, जिधर देखता हो उधर तू ही तू है। समाया है जब से के नजरों में मेरी, जिधर देखता हूँ उधर तू ही तू है। गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, न तेरी सी रंगत न तेरी सी बू है। আপনাকে দেখি যেদিন পর্যন্ত ঈমান এনেছি সেই দিন থেকে চোখে আল্লাহর রাসূল তারা আর পর্দাতে কেউ আসে না। আল্লাহ রাসূল বলে, যাও। রাতের 11টা বাজে মকাম ইব্রাহিমের সামনে গিয়ে দাঁড়ালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাক
খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ 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 আল্লাহ, আর পড়তে পারে নাই, তাড়াতাড়ি বলার বার মতো চতুর্পাশ থেকে কাফেররা বের হয়ে গেছে। আরে হাই 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 হাই, এই উম্মা আব্দুর ছেলে যত আসল জিনিস পেয়েছে, মোহাম্মদ যা বলে নাউযুবিল্লাহি মিন যালিক, সে তো তা বলতেছে, মার 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 মার, ধর 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 ধর, এমন ভাবে তার উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, রক্ত রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আমি তো বলছিলাম তুমি না হয়ে অন্যজন হলে ভালো হতো। আল্লাহ রাসূল তারপরের দিন আবার বোর্ডে বসলো। অত যখন কাজ শুরু করেছি এটা বন্ধ করা যাবে না, আজকে কে পড়তে পারবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ গায়ের জোড়া, অঙ্গ প্রত্যঙ্গ বিষাক্ত, নাড়াচাড়া করতে পারতেছে না, হয়তো আজকেও আমি যাব। আল্লাহু আকবার, আজকেও তুমি যাবা? আমি যাব। আল্লাহ রাসূল বলেন, না। হে আল্লাহ রাসূল, আমি তো গোপন কথা কাউকে বলি নাই। তারা যখন কোরআন তেলাওয়াতের সময় আমাকে মারধর করছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার শরীরের মধ্যে সেই সময় যে শান্তি, যে ভালোবাসা, যে আরাম আমি অনুভব করছিলাম, মনে হচ্ছিল তারা সবাই মিলে সবাই আমাকে মেসেজ করতেছে। আমার হৃদয়ের মধ্যে এত বড় শান্তি এর পূর্বে আমি জীবনে আর কখনো পাই নাই। বাহারে আলমে খুশনশ দিলু জাতা জমিদারদ, বরং আসহাব সুরতরা ববু আরবাব মানারা। কোরআনের জন্য যারা মার খায় সে কখনো কষ্ট পায় না। ঈমান যদি সে স্তরে চলে যায় তখন সেই বুঝতে পারে। দেখছেন না, ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর 360টি নারী ফল কাটার পরিবর্তে নিজের হাত কেটে, আঙ্গুল কেটে, আমরা যেরকম তামাক করি এরকম করে ফেলছে। লাওয়ামি জুলাইহা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কতইল কুলুব আলাল ইয়াদি লাশাক্কাকনা আলাল কুলুব ইয়াদি। লাওয়ামি জুলাইহা লাউ রাআইনা জাবিনাহু, যারা জুলাইহার বিরুদ্ধে বদনামি করেছে, সিসি একটা রাজকীয় রানী হয়ে কৃতদাসের জন্য কেন পাগল হলো? ইউসুফের মতো একজন কৃতদাস। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, তারা যদি আমার রসুল, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনে মুবারক দেখতেন কিরকম সুন্দর, লাশাক্কাকনা, তারা নিজের হাত দিয়ে যে কাটে, তারা আঙ্গুল কেটেছে যে ছুরি দিয়ে, সেই ছুরি দিয়ে নিজের কলিজাকে টুকরা টুকরা করে ফেলত। এই ছিল আল্লাহ রসুলের সাহাবীরা। যেদিকে গিয়েছেন সেদিকে দর্শে ওয়াফা দিয়েছেন। ডক্টর ইকবাল কত সুন্দর বলেছেন, দুনিয়া সে মুস্তফা নে, दुनिया से मुस्तफ़ा ने जुल्मत मिटा दी है, जिस रह गुजर से गुजरे दर से वफा दिए है। पत्थर की चीर खा कर और गालियां भी सुनकर आका का ताए आलम दर से वफा दिए हैं। शीरी जुबां से अपना हर दिल ने मुस्तफ़ा ने वहदत की गुलसिता में खुशबू बसा दिया है। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। নবী সাহাবীরা কিরকম ছিলেন? তাদের যেদিকে গেছে দর্শে ওয়াফা দিয়েছে, মানবতার শিক্ষা মানুষকে দিয়েছেন। আল্লাহ 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 আল্লাহ, কি হয়েছে? ও
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।